ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি বিশ্ব অর্থনীতির স্নায়ুতন্ত্রে আঘাত হানা এক গভীর ভূকম্পনের মতো। জ্বালানি, যা আধুনিক সভ্যতার রক্তস্রোত, তার প্রবাহে এমন বিঘ্ন তৈরি হয়েছে যার অভিঘাত বহুদূর পর্যন্ত গড়িয়ে যাবে। এই সংকটকে সাময়িক উত্থান পতন ভেবে আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ নেই, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য ও অর্থনৈতিক কাঠামোর এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। অতীতের অভিজ্ঞতা আমাদের কিছুটা আশাবাদী করতেই পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও আমরা জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখেছি, কিন্তু বাজার শেষ পর্যন্ত নিজেকে পুনর্গঠিত করেছিল। সরবরাহের পথ বদলেছিল, কিন্তু বাণিজ্য সম্পর্ক নতুন করে গড়ে উঠেছিল, আর কৌশলগত মজুদ ও ব্যবহারের মাধ্যমে দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমান সংকট সেই পরিচিত ছকে বাধা নেই। এখানে সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সরবরাহের ভৌত ব্যাঘাত, একটি বাস্তবতা যা কেবল নীতিগত পদক্ষেপ দিয়ে সামাল দেওয়া সম্ভব নয়। হরমুজ প্রণালীর অচল অবস্থা এই সংকটের মূল নাটকীয়তা তৈরি করেছে। এটি এমন এক গলা যার মধ্য দিয়ে বৈশ্বিক জ্বালানি প্রবাহের বিশাল অংশ প্রতিদিন পার হয়। সেই গলাটি যখন বন্ধ হয়ে যায়, তখন বিকল্প পথের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। পাইপলাইন মজুদ বা কূটনৈতিক উদ্যোগ তখন সবই আংশিক সমাধান মাত্র। ফলে বাজারে যে ঘাটতি তৈরি হয় তা শুধু সংখ্যার হিসাব নয়, এটি অনিশ্চয়তার এক মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করে, যা দামকে ঊর্ধ্বমুখী করে তোলে। এই উচ্চ মূল্যের সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন ব্যবস্থার উপর। জ্বালানি নির্ভর শিল্পগুলো একে একে খরচের চাপে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে ইস্পাত, সার কিংবা পরিবহন, সবখানে ব্যয় স্ফীত, শেষ পর্যন্ত ভোক্তার পকেটে গিয়ে ঠেকছে। অর্থনীতির এই চক্রটি এমন যে একদিকে উৎপাদন ব্যয় বাড়ে, অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকে, যার ফলে যোগানের ও চাহিদার মধ্যে এক ধরনের অস্বস্তিকর টানাপেড়ন তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধিকে স্লোথ করে দিতে পারে। তবে সংকটের আরেকটি গভীর দিক রয়েছে, এটি আচরণগত পরিবর্তনের অনিবার্যতা তৈরি করে। ইতিহাস বলে, যখন জ্বালানির দাম দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে থাকে, তখন মানুষ, শিল্প উভয়ে নিজেদের পুনর্গঠন করতে শুরু করে। বিকল্প জ্বালানি ব্যবস্থা, শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, নতুন অর্থনৈতিক কৌশল, তখন আর বিলাসিতা থাকে না, হয়ে ওঠে নিত্য প্রয়োজন। বর্তমান সংকটও ঠিক সেই পথেই আমাদেরকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য এই পরিস্থিতি বিশেষভাবে চ্যালেঞ্জিং। বৈদেশিক মুদ্রার চাপ, বিদ্যুৎ উৎপাদনের ব্যয়, সামগ্রিক মূল্যস্ফীতি, সব মিলিয়ে এটি একটি সমীকরণ তৈরি করে। এখানে শুধু স্বল্পমেয়াদী ভর্তুকি বা প্রশাসনিক নিয়ন্ত্রণই যথেষ্ট নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, দক্ষ জ্বালানির ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা। সবশেষে বলা যায়, এই যুদ্ধ আমাদের সামনে একটি কঠিন সত্য উন্মোচন করেছে। বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার উপর আমাদের নির্ভরতা এখনো ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ। এই সংকট কেবল দুর্ভোগের বার্তা নয়, এটি একটি সতর্ক বার্তাও বটে। যদি আমরা এখনই বিকল্পের পথে হাঁটতে না পারি, তবে ভবিষ্যতের অভিঘাত আরো কঠিন থেকে কঠিনতর হবে। সংকটের ভেতরেই লুকিয়ে থাকে পরিবর্তনের বীজ। প্রশ্ন হলো, আমরা আজকে সেটিকে কতটা দূরদর্শিতার সঙ্গে লালন করতে পারছি। সংবাদ পরিক্রমার সাথেই থাকুন, পড়ুন, দেখুন, বিজ্ঞাপন দিন। ধন্যবাদ।